হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এখানে আমার কাছে একটা চিকেন স্কেল রয়েছে। এই চিকেন স্কেলে একটা সমস্যা রয়েছে। এই সমস্যাটা দেখো যে কি প্রবলেম দেখাচ্ছে। এখানে যে ডিজিট আছে এই ডিজিটটাতে প্রবলেম হচ্ছে। এখানে আমি যখন 200 গ্রাম দিচ্ছি, 200 গ্রাম ওয়েটে কিন্তু 200 গ্রাম দেখাচ্ছে, কিন্তু এরপরে যখন আমি একটা 1 কেজি ওয়েট দিচ্ছি এখানে কিন্তু তখন এই ওজনটা বা ওয়েটটা শো করছে না। যে 200 গ্রাম আছে এই 200 গ্রামটাই কিন্তু এখানে শো করছে। মানে 4 নম্বর যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা কিন্তু কিছু আসছে না, যার জন্য এখানে 1 কেজিটা শো করছে না। এখানে 1 কেজিটা কিন্তু 0 শো করছে। তাহলে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাই কীভাবে রিপেয়ারিং করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কীভাবে আমি রিপেয়ারিংটা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারবে। তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা আমার সাথে থাকো যে আমি কিভাবে এই রিপেয়ারিংটা করছি। এখানে এই মেশিনটা খোলার জন্য এই যে উপরে যে দুটো স্ক্রু আছে, এদিকে একটা আছে আর এদিকে একটা আছে, এই স্ক্রু দুটো খুললে এর উপরের পার্টটা বেরিয়ে যাবে। এই যে ডিসপ্লেটা আছে ডিসপ্লের পার্টটা বেরিয়ে যাবে। আর তারপরে যদি পুরো মেশিনটা খুলতে হয় তাহলে এখানে 4 কোণে 4টে নাট বোল্ট রয়েছে। এই 4 কোণে 4টে নাট বোল্টটা খুললে তবেই নিচের এই বক্সটা যে রয়েছে এই বক্সটা পুরো বেরিয়ে যাবে। আমি আগে স্ক্রুটা খুলে দেখে নিচ্ছি যে ভেতরে কি প্রবলেম রয়েছে। যদি না হয় তারপরে আমি পুরো বক্সটাকে আমি খুলে দেখে নেব। তাহলে আমি স্ক্রুটাকে খুলে নিচ্ছি। এখানে আমার উপরে যে পার্টটা আছে এই পার্টটা আমার খোলা হয়ে গেছে। এই ভেতরে দেখা যাচ্ছে, এখানে মাদারবোর্ডটাও দেখা যাচ্ছে। আমি আগে দেখে নেব যে মাদারবোর্ডে যে কানেক্টারটা আছে সেই কানেক্টারে কোনো প্রবলেম আছে কিনা। এখানে যে ডিসপ্লে কানেক্টার রয়েছে সেই কানেক্টারকে আমি একবার দেখে নেব যে এটাকে ভালো মতন কোনো লুজ কানেকশান হচ্ছে কিনা। লুজ কানেকশানের থেকেও অনেক সময় এই প্রবলেমটা হয়ে থাকে। তাহলে আমি এইখানে যে কানেক্টারটা আছে সেটা ভালো করে প্রেস করে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে না। তার জন্য আমাকে এই বক্সটাকে খুলে নিতে হবে। তাহলে আমি এই বক্সটাকেও খুলে নিয়েছি, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে মাদারবোর্ডটা দেখা যাচ্ছে এই মাদারবোর্ড থেকেই এই প্রবলেমটা হচ্ছে। তাহলে এই মাদারবোর্ডে কোন জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এখানে যে ডিসপ্লে ট্রানজিস্টারগুলো রয়েছে এই ডিসপ্লে ট্রানজিস্টারগুলোর থেকে যে ডিসপ্লে ট্রানজিস্টার রয়েছে, যে এক একটা সিগমেন্টের জন্য যে ট্রানজিস্টার রয়েছে এইখান থেকে প্রবলেমটা হচ্ছে। এখানে যে ট্রানজিস্টারগুলো লাগানো রয়েছে তার মধ্যে যে সেকেন্ড যে ট্রানজিস্টারটা আছে এই সেকেন্ড ট্রানজিস্টারটাই ড্রাই সোল্ড হয়ে আছে। অনেক সময় কি হয়, এই মেশিন চলতে চলতে এইগুলো ড্রাই সোল্ড হয়ে যায়, অথবা যে ট্রানজিস্টারগুলো আছে ট্রানজিস্টারগুলো নিজে থেকে খারাপও হয়ে যায়। তাই এখানে দেখা যাচ্ছে যে ড্রাই সোল্ড হয়ে আছে, যার জন্য এটা মাঝে মাঝে জ্বলছে মাঝে মাঝে জ্বলছে না। তার জন্য কি করতে হবে, আমাকে এই যে ট্রানজিস্টারের যে 3টে পয়েন্ট রয়েছে এই 3টে পিনের মধ্যে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। তাহলে এই সেকেন্ড যে ট্রানজিস্টারটা আছে এই সেকেন্ড ট্রানজিস্টারটাকেই আমি ভালো করে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে তারপরে আবার দেখব যে এই প্রবলেমটা আমার হচ্ছে কি না। তাহলে আমি এই যে ট্রানজিস্টারটা আছে এই ট্রানজিস্টারের এই পিনগুলোকে ভালো করে আমি সোল্ডার করে দিচ্ছি। সোল্ডার করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে এই প্রবলেমটা আমার সলভ হয়েছে কি না। তাহলে তোমরা দেখতে থাকো। এখানে আমি এই যে সেকেন্ড ট্রানজিস্টারটা যে রয়েছে এই সেকেন্ড ট্রানজিস্টারটাকে ভালো করে আমি সোল্ডারিং করে দিয়েছি। এখানে যে সেকেন্ড ট্রানজিস্টারটা আছে এখন আর কিন্তু নড়ছে না, আগে যেরকম নড়ছিল, যেহেতু ড্রাই সোল্ড হয়েছিল যার জন্য ওটা নড়ছিল, কিন্তু এখন আর সেটা নড়ছে না। এবার আমি দেখে নেব, ডিসপ্লেটাকে জ্বালিয়ে দেখে নেব যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না। তাহলে আমি মেশিনটাকে একবার অন করছি, অন করে একবার দেখাচ্ছি। এখানে আমি মেশিনটাকে অন করে দিয়েছি। এখানে কিন্তু আমার যে সবকটা ডিসপ্লে আছে সে সবকটা ডিসপ্লে জ্বলছে। এখানে যে 4 নম্বর ডিজিটটা যে অফ ছিল সেই 4 নম্বর ডিজিটটা কিন্তু এখন ভালোভাবেই জ্বলছে। এখানে কিন্তু আমার আর কোনো রকম সমস্যা নেই।
এবার আমি মেশিনটাকে পুরোপুরি সেট করে দেব। সেট করে এবার তোমাদের সামনে পুরো মেশিনটাকে দেখাবো যে মেশিনটাতে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমার দেখাচ্ছে কি না। তাহলে মেশিনটাকে আমি যেরকম ছিল সেরকমভাবে আগে সেট করে দিচ্ছি, সেট করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আমি পুরো মেশিনটাকে সেট করে দিয়েছি, এখানে পুরো কমপ্লিট আমার হয়ে গেছে। এখানে মেশিন আমি চালিয়ে দিয়েছি, এখানে এখন কিন্তু সবকটা ডিসপ্লেই এখানে পুরো জ্বলছে। এবার আমি যে ওয়েটগুলো প্রথমে দিয়েছিলাম সেই ওয়েটগুলো একবার দিয়ে দেখে নিচ্ছি। এখানে আমি কিন্তু 1 কেজি দিয়েছি, এখানে কিন্তু আমার 1 কেজি সেখানে শো করছে। এবার 200 গ্রাম দিয়েছি, এখানে 200 গ্রামও কিন্তু শো করছে। এখানে অর্থাৎ 4 ডিজিট যেটা আছে, 4 নাম্বার ডিজিটটা এখানে কিন্তু জ্বলছে। প্রথমে যেটা জ্বলছিল না এখন কিন্তু সেটা জ্বলছে। তাহলে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের রিপেয়ারিং যা তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আর এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।